এইচএসসি লেভেলের প্রিয় শিক্ষার্থীরা, আইসিটি ব্যবহারিকের দ্বিতীয় ভিডিওতে তোমাদেরকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম ভিডিওটি আশা করি দেখে নিয়েছো, সেই ভিডিওটি অনেকটা ল্যাংথি হয়ে গেছে। সেই ভিডিওর মধ্যে আমি অনেক বড় পরিসরে তোমাদের জন্য প্রথম পরীক্ষণটি A to Z আমি এক্সপ্লেন করেছি, প্রেজেন্টেশন করেছি। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরীক্ষণ 1 যদি তোমরা ভালোভাবে আত্মস্থ করতে পারো, পরীক্ষণ 2 কিন্তু তোমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। পরীক্ষণ 2 তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। তোমার কলেজের একটি ওয়েব পেজ তৈরি করো, যা কোনো ব্রাউজারে লোড করলে কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের তথ্য টেবিলে কি করবে, প্রদর্শন করবে। মানে জাস্ট এখানে একটা টেবিল বানাতে হবে, যে টেবিলের মধ্যে কি হবে, জাস্ট একাদশ শ্রেণীর যে শিক্ষার্থীবৃন্দ রয়েছে বিজ্ঞান বিভাগের, তাদের তথ্য প্রদর্শিত হবে। আমি ইতিমধ্যেই তোমাদের জন্য একটি পেজ বানিয়ে রেখেছি। এখানে যাহা বলেছে একটু ওপেন করছি, দেখতে পাচ্ছ সুমনি কলেজের নাম রয়েছে, এখানে ঠিকানা রয়েছে, ফোন নাম্বার, জিমেল অ্যাড্রেস রয়েছে। দেখতেই পাচ্ছ লিস্ট অফ সায়েন্স স্টুডেন্টস অফ ডিফারেন্ট সেশন। এখানে দেখতে পাচ্ছ যে রোল নেম, জেন্ডার, সেশন, একটা বিশাল তালিকা তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। জাস্ট এরকম একটা পেজ তোমাদেরকে এই পরীক্ষণের মাধ্যমে বানিয়ে দেখাতে হবে মূলত। তো বরাবরের মতোই আবারও পরীক্ষণের তত্ত্ব কিংবা পরীক্ষণের বর্ণনা এখানে দেওয়া রয়েছে। সোমনি সরকারি এসসি কলেজের একটি ওয়েব পেজ তৈরি করতে হবে, যাতে কোনো ব্রাউজারে লোড করলে কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের তথ্য টেবিলে প্রদর্শন করবে। তো এখানে ঠিক সেমভাবে পরীক্ষণ 1-এর মতো যন্ত্রপাতি লাগবে, আমাদের হার্ডওয়্যার লাগবে, সফটওয়্যার লাগবে, আগেরগুলোই। এগুলো আমি বলে সময় নষ্ট করতে চাই না। তোমরা নিশ্চয় পরীক্ষণ 1 দেখে নিয়েছো, সেখানে সব কিছু ইন ডিটেলস বর্ণনা করা আছে। ব্যবহার হুবহু একই রকম। কীভাবে কম্পিউটার অন করতে হবে, কীভাবে কম্পিউটার অফ করতে হবে, তারপর হচ্ছে সফটওয়্যারগুলো জাস্ট আছে কিনা ঠিকঠাক দেখতে হবে। এগুলো জাস্ট ইজি ব্যাপার, এগুলো 1 নম্বর পরীক্ষণে আমি বর্ণনা করে দিয়েছি অলরেডি। ওকে, এবার আসো ফলাফল উপস্থাপন, যেখানে আমরা প্রক্রিয়াগুলো অনুসরণ করব পরীক্ষণ 1-এর মতো। এরপরে আসো পরীক্ষণ বিশ্লেষণ। আলোচ্য পরীক্ষণটি একটি ওয়েব পেজ তৈরির মাধ্যমে সম্পন্ন করতে হবে, যা কোনো ব্রাউজারে লোড করলে কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের তথ্য কি টেবিলে প্রদর্শিত হবে। এই কথাটা জাস্ট আবার বলা হয়েছে এখানে, জাস্ট এরকম প্রদর্শিত হবে। ওকে, এরপরে আসো ওয়েব পেজটা আমরা যে এখানে একটা লেআউট বা একটা ডিজাইন তৈরি করব। কি কি থাকবে এখানে, এই যে কলেজের নাম থাকবে, কলেজের ঠিকানা থাকবে মাঝখানে, পরে কি থাকবে, বিজ্ঞান বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের তথ্যের টেবিল থাকবে। এই যে এরকম ঠিক সেম জিনিস রিপিটেশন করে এখানে বিভিন্নভাবে বলা রয়েছে। এরপরে আমরা HTML কোডিং করব। তো তোমরা ইতিমধ্যে দেখে নিয়েছো কীভাবে নোটপ্যাডকে ওপেন করতে হয়। আমি আরও একবার দেখাচ্ছি তোমাদের জন্য। জাস্ট রাইট বাটন ক্লিক করবা, নিউতে যাবা, নিউতে যাওয়ার পরে যে টেক্সট ডকুমেন্টে যাওয়ার পরে জাস্ট একে ওপেন করবা। ওপেন করার পরে এরকম একটা ডায়ালগ বক্স ওপেন হবে। দেন ফাইলে যাবা, ফাইলে গিয়ে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবে এখানে সেভ এজ লেখা আছে। তাহলে এখানে আমাদেরকে কি লিখতে বলছে, যে ধাপ 3 দেখো টেবিলটির নাম কি হবে, ইনফো টেবিল .html। এখানে জাস্ট এই যে দেখতে পাচ্ছ, এখানে জাস্ট এই যে এই জায়গার মধ্যে ইনফো টেবিল কি লিখবা, .html লিখবা। আমি ইতিমধ্যে দেখো এখানে আমি লিখে রেখেছি আমার টেবিলটার মধ্যে। সেভ এজে আমি আবার যাচ্ছি, এই যে দেখো ইনফো টেবিল ডট দিয়ে কী হবে, HTML। এই যে এখানে এটাই দিবা, আর এখানে জাস্ট এই যে অল ফাইলে গিয়ে এই যে সেভ বাটনে ক্লিক করবা। হ্যাঁ, দেন ইয়েস। ওকে, তোমরা জানো যে এরকম যদি আমরা সেভ দিয়ে ইয়েস দিই, দেন আমাদের কিন্তু একটা পেজ তৈরি হয়ে যাবে। আমি তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো গুগল ক্রোমে, এই যে দেখো গুগল ক্রোমে ইনফো টেবিল নামে একটা কি পেজ তৈরি হয়ে গেছে। তো ইতিমধ্যে আমি যেহেতু কোডগুলো এখানে লিখে রেখেছি, আমার পরিপূর্ণভাবে আউটপুটই প্রদর্শন করছে। তোমাদেরকে আরও একবার আমি বুঝিয়ে দিই যে একটা ওয়েবসাইটে দুটি এন্ড থাকে, দুটি প্রান্ত থাকে। এই যে আমি এখানে কোডিং করেছি না, নোটপ্যাডের মধ্যে কোডগুলো লিখেছি না, এটিকে বলা হচ্ছে ব্যাক এন্ড। আর ব্রাউজারের মাধ্যমে আমি যা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে কি ফ্রন্ট এন্ড, যেটা ইউজার বা ভিজিটর কি করবে, ভিজিট করবে। এরপরে আসো যে গুরুত্বপূর্ণ অংশটি, এই যে নোটপ্যাডের মধ্যে জাস্ট এখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত পুরোটা কপি করে, এই যে আমি যেভাবে টাইপ করেছি এভাবে জাস্ট টাইপ করে নিবা, এখানে কপি পেস্ট করে নিবা। করার পরে কি করবা, এখানে ফাইলে আবার যাবা, কপি করার পরে কি করবা, ফাইলে আবার যাবা, এখানে যে সেভে যাবা, যাওয়ার পরে ওই যে তোমার ব্রাউজারে যাবা, ব্রাউজারে গিয়ে জাস্ট এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে রিলোড অপশন পাবা, এখানে ক্লিক দিবা। দেন তোমার পুরো কি কোডিংটি এখানে চলে আসবে। এরপরে কি হবে, তোমার কোডিংয়ের বিপরীতে আউটপুটটি জাস্ট এখানে কি প্রদর্শিত হবে। অথবা এখানে দেখতে পাচ্ছ একটা রাউন্ড শেপের একটা অ্যারো বাটন রয়েছে, এটাকে জাস্ট ক্লিক দিলেও কি হবে, তোমার পেজটি রিলোড হয়ে যাবে।
এরপর আসো পর্যবেক্ষণ ও সংশোধন। তো আমরা দেখব রিলোড করে বারে বারে যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা, পরীক্ষণে যেমনটি বলেছে ঠিক তেমনটি আমরা আউটপুট পেয়েছি কিনা। অবশ্যই পেয়েছি। দেখো সোমনি গভ সালাহ আহমেদ কলেজ সবসাথে বড় হেডিংয়ে আছে এবং গ্রিন কালার দেওয়া রয়েছে। বেগমগঞ্জ নোয়াখালী ঠিকানা দেওয়া রয়েছে, দেন হচ্ছে ফোন নাম্বার, জিমেল অ্যাড্রেস, এই যে এখানে আরেকটি টেবিলের হেডলাইন দেওয়া আছে এবং এই পুরো টেবিলটি খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন হয়েছে। খুব সুন্দরভাবে টেবিলটি এখানে কি প্রদর্শিত হয়েছে। এরপরে হচ্ছে ফলাফল। তো ফলাফল তো আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যালি পিডিএফ ফাইলের মতো তোমাদের এই ফলাফলটা দেখিয়ে দেওয়া হয়েছে। আর এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কোন কোন এসটিএমের মধ্যে কোন কোন ট্যাগ ব্যবহার করা হয়েছে। আমরা হেড ব্যবহার করেছি, বডিতে আমরা সেন্টার ব্যবহার করেছি। সেন্টার কেন ব্যবহার করেছি? সবগুলো এলিমেন্টসকে কিসে মাঝখানে আনার জন্য, এই জন্য আমরা সেন্টার ব্যবহার করেছি। এরপরে আমরা এই যে S1 ট্যাগ ব্যবহার করেছি কলেজের নামটিকে বড় অক্ষরে প্রদর্শনের জন্য। আমরা H3 ব্যবহার করেছি ঠিকানা প্রদর্শনের জন্য। আমরা H4 ব্যবহার করেছি, মানে হচ্ছে হেডিং 4 ব্যবহার করেছি জিমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়ার জন্য। এই হলো অবস্থা। এরপরে টেবিল তৈরির জন্য আমরা টেবিল ট্যাগ ব্যবহার করেছি। আমরা সারির জন্য নিশ্চয়ই টিআর মানে টেবিল রো নামক ট্যাগ ব্যবহার করেছি। টেবিলের কলাম বলো অথবা টেবিলের সেল বলো সেটি তৈরি করার জন্য আমরা কী ব্যবহার করেছি? টিডি ব্যবহার করেছি। এছাড়া আমরা টেবিলের সৌন্দর্য বৃদ্ধির জন্য টেবিলের বর্ডার ব্যবহার করেছি। তোমরা টেবিলের বর্ডার নিশ্চয় জানো, আমি আবার দেখাচ্ছি। এই যে দেখো টেবিলের চারপাশে যেই রেখাটি রয়েছে একেবারে বাউন্ডারির মতো, এটাকে বলা হচ্ছে টেবিলের বর্ডার। এরপর আমরা ব্যবহার করেছি অ্যাট্রিবিউট হিসাবে সেল স্পেসিং। সেল স্পেসিং একটু বোঝাচ্ছি তোমাদেরকে। দেখো এই যে রোল নেম জেন্ডার সেশন, এগুলো কিন্তু এক একটা সেল, এক একটা কক্ষ, এক একটা রুম, তাই না? এই যে দুই সেলের মাঝখানে যে দূরত্বটা রয়েছে এই দূরত্বটাকে বলা হচ্ছে সেল স্পেসিং। ওকে, এরপরে আমরা কি ব্যবহার করেছি? সেল প্যাডিং ব্যবহার করেছি। এরপরে আমরা অ্যালাইন ব্যবহার করেছি। এই প্রত্যেকটি হচ্ছে কি আমাদের অ্যাট্রিবিউট, যেগুলো আমাদের কি টেবিলের সৌন্দর্য বর্ধন করেছে অথবা এগুলোকে কম্বিনেশন করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের দ্বিতীয় ব্যবহারিক। আশা করি বুঝতে পেরেছো। আমি এই প্র্যাকটিক্যালটি খুব ডিটেলস বলিনি, কারণ প্রথম প্র্যাকটিক্যালে আমি ইন ডিটেলস তোমাদের সামনে উপস্থাপন করেছি যে কিভাবে তোমাদের এই প্র্যাকটিক্যালটি পারফরমেন্স করতে হবে পরীক্ষার হলে, তাই না? শিক্ষার্থীবৃন্দ, এই ছিল ব্যবহারিক 2। আশা করি A to Z বুঝতে পেরেছো। এখানে আমি ইন ডিটেলস খুব একটা বলিনি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সোমনি সরকারি সালাহ আহমেদ কলেজের শিক্ষার্থীরা, ইসলামাবাদ শিক্ষার্থীরা, আশা করছি এই ভিডিওগুলো তোমাদের আইসিটির ব্যবহারিক শিক্ষার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে। তোমরা এগুলো দেখে প্র্যাকটিস করছো, এগুলো দেখে তোমরা খাতায় লিখে ফেলছো, এগুলো দেখে তোমরা প্রস্তুতি নিচ্ছ। সে প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। সবার জন্য মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।